কি গো গিন্নি, কতদিন হয়ে গেল? তোমার জামাইকে তো তুমি আর নেমন্তন্নই করলে না। তোমার জামাই যে সেই আসলো, এরপর তো আর আসার কোনো নামগন্ধই নাই গো। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। আমার মেয়েটাকেও অনেক দেখতে মন যাচ্ছে। জামাইটাকে তো এর আগের বার কত করে বললাম একবার ঘুরে যাও। জামাই আর মেয়েটার জন্য কত যে পিঠে বানাবো ভেবেছিলাম, ওরা তো এলোই না। আচ্ছা, তুমি বরং ওদের সাথে একটু যোগাযোগ করো তো। হ্যাঁ, দেখি ওদের সাথে যোগাযোগ করতে পারি কিনে। যোগাযোগ করে ওদের নিমন্ত্রণ করছি। জামাইকে তো কম বেশি খাওয়াতে হবে। আর তুমিও পিঠা পায়েস যা আছে এগুলো বানিয়ে নিও। হ্যাঁ, এবার কিন্তু তুমি মোটেও কিপটামি করবে না। এমনিতেই তোমার জামাই তোমাকে একদম দেখতে পারে না, শুধু বলে আমার কিপটে শ্বশুর। আমার জন্য কিছুই ঠিক মতো কেনাকাটা করে না। এবার কিন্তু জামাই আসার আগে সবচেয়ে যে বড় মাছটা সেটা কিনে নিয়ে আসবে বাজার থেকে, আর সেই সাথে খুব ভালো ভালো খাবারও কিনে আনবে। কি বললে? আমি কিপটে? আমি কিপটেমি করি কেন? আমি তো মাছ কিনি। হ্যাঁ, বড় মাছ না হয় কিন না, কিন্তু জামাই আসলে তো মাছ, মাংস, সবজি আর যা যা লাগে সব কিছুই কিনে আনি। কোনো দিন কি দেখেছ জামাইয়ের জন্য ভালো মন্দ কিছু কিনে না আনতে? তা তো কেনই, কিন্তু কিছু সময় তুমি কিপটমো করেও বাজারের সব থেকে যেগুলো ছোট পুঁটি মাছ সেগুলোকেও তুমি কিনে নিয়ে আসো। তুমি বাজারের সব থেকে বড় মাছ যেটা, সেটা কিনতে পারো না তোমার জামাইয়ের জন্য? তোমার তো একটাই তো জামাই, তুমি তোমার মেয়ে জামাইকেই যদি না খাওয়াও তাহলে খাওয়াবে এটা কাকে? ঠিক আছে, ঠিক আছে, অনেক হয়েছে, আর বলতে হবে না। আমি এবার তোমার জামাইয়ের জন্য বাজারের সবচেয়ে বড় মাছটাই এনে দেব। দেখি এবার আমাকে কে কিপটে শ্বশুর বলে। আমি বাজারে গিয়ে বড় মাছ আর বড় মুরগিটা আনবো। তোমার জামাইও যেন আবার কিপটেমি না করে, শ্বশুর বাড়িতে আসলে আবার যেন খালি হাতে না আসে। গতবার তো শুধু ওই এক কাঁদি ডাব এনেছিল। না না, আমার মেয়ে জামাই এমন কখনো এরকম করে না। যখন আসে তখন সাথে করে মিষ্টি, দই, চমচম, রসগোল্লা কত কিছুই না কিনে নিয়ে আসে। কেন, গতবার যখন এসেছিল তুমি তো দেখলে, তোমার জন্য কত কিছু নিয়ে এসেছিল। তুমি ভুলে গেলে নাকি? হ্যাঁ, দেখেছি এনেছে, কিন্তু আমার জন্য তো কোনো নতুন জামা কাপড় কিংবা পাঞ্জাবি পাজামা কিছুই কিনে আনেনি। আমি কি না করেছি পাঞ্জাবি পাজামা আনতে? হ্যাঁ, তোমার কতগুলো পাজামা পাঞ্জাবি আছে, তারপরও তোমার আরও লাগবে, তাই না? তুমি সব সময় কিপটে ছিলে আর কিপটেই থেকে গেলে। তুমি এবার মেয়ে আর জামাইয়ের জন্য সব কিছু কিনবে, কিন্তু আমি দেখব তুমি কিপটমো কি করে করো। হায় রে আমার কপাল! ওদের যা যা কিছু লাগবে সবই এবার কিনে দেবে। এখন তুমি যাও, গিয়ে একটু দেখো তো, যাও গিয়ে একটু খবর পাঠাও। আর আসতে বলবে, এবারে শীতেতে ওদেরকে অনেক পায়েস পিঠে বানিয়ে খাওয়াবো। বারবার করে বলে দিচ্ছি, কান খুলে শোনো কিন্তু। তুমি এবার বাজার থেকে সব থেকে যেটা বড় ইলিশ মাছ সেটাই তুমি কিনে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, আনবো সব কিছুই। আমাকে কিনতে হবে, তাই না? আমি তো কিছু বুঝি না, তুমি তোমার জামাইকেই এত বেশি আহ্লাদ দিয়ে রেখেছো কেন? জামাই শ্বশুর বাড়ি আসলে তাকে একটু জামাই আদর করতে হয়, তাই বলে সব কিছু দিয়ে দিতে হবে নাকি? জামাইকে পারলে বলে দিও সেও যেন এবার আমাদের সবার জন্য অনেক কিছু নিয়ে আসে, কেমন? এবার কে সবচেয়ে ভালো জিনিসটা কেনে আর বড় জিনিসটা আনে দেখা যাক। এবার তুমি আনো না তোমার মেয়ে জামাই কিনে আনে দেখি। আমি এবার সেটাই দেখব, আর তোমার কিপটমো এবার আমি বার করব। দেখা যাবে। ঠিক আছে, আমি তাহলে গেলাম। গিয়ে ওই সবুজ ছেলেটাকে দিয়ে খবর পাঠাবো, ওদেরকে কিছুদিনের মধ্যেই এখানে আসতে বলি। ঠিক আছে, যাও খবর পাঠাও। আর তুমি কিন্তু কিছু বাজার করে নিয়ে এসো। বাড়িতে পিঠে বানানোর জন্য চালের গুঁড়োও নেই। আর এবারে বাজার থেকে খেজুরের গুড় আর নারকেল যেন নিয়ে আসবে। তুমি বাজার থেকে আসার সময় এগুলো সব কিনে নিয়ে আসবে।
এইগুলো কিন্তু তুমি একদম ভুলে যাবে না। কি রে সুমন, কেমন আছিস? অনেক দিন তো আর দেখা সাক্ষাৎ নাই। তা তোর বাড়ির সবাই ভালো আছে তো? তোর বাবা মা ভালো আছেন? হ্যাঁ গো দাদা, বাড়ির সবাই ভালো আছে। বাবা মা আর ছেলেমেয়েরাও ভালো আছে। তা তোমার কি খবর? কোথায় এমন হন্তদন্ত হয়ে যাচ্ছ? আমি তো একটু বাজারে যাচ্ছি। তোর দিদি বলল বাজার থেকে পিঠে বানানোর জন্য দুধ, গুড় আর চালের গুঁড়ি নিয়ে আসতে। আমার মেয়ে আর মেয়ের জামাইকে এবার শীতে আসতে বলবো। তুই সবুরকে দিয়ে খবর পাঠাতে পারবি? তুই আজকেই বরং ওকে পাঠিয়ে দে, আর বলে দিস কালই যেন আমার মেয়ে আর মেয়ের জামাই চলে আসে। ঠিক আছে দাদা, তুমি কোনো চিন্তা করো না। ওরা যে গ্রামে থাকে ওখানেই আমার লোক আছে। আমি তোমার জামাইয়ের বাড়ি লোক পাঠিয়ে দেব, আর ওদের কালই সাথে করে নিয়ে আসতে বলবো। হ্যাঁ রে, সেটাই কর। ওদের কাছে খবর পাঠিয়ে দে, আর ওদের বাড়িতে লোক পাঠানোর পরে আমাকেও জানিয়ে দিস লোক ওদের বাড়ি গেছে। আরে হ্যাঁ, বল তো এখন গায়ে খেজুর রস কার কার বাড়িতে আছে? কে কে এবার খেজুরের রস করেছে? আমাকে কিছু খেজুরের গুড় নিতে হবে পিঠে বানানোর জন্য। কার বাড়িতে এবার খেজুরের গুড় ভালো করেছে তার সন্ধান একমাত্র তোর কাছেই পাওয়া যাবে। বল এখন। হ্যাঁ জানি তো, তুমি বাজারে গিয়ে গুড়ের দোকানে আমার নাম বলবে, তাহলেই তোমাকে ভালো খাঁটি গুড় দিয়ে দেবে। আর তুমি একটু খেয়ে চেখে নিও ঠিক আছে কি না। তাহলে তুমি বাজারে যাও, আর আমিও বাড়ি গেলাম গো। আমার বাড়িতে একটু কাজ আছে। ঠিক আছে দাদা, ভালো থেকো। পুকুর পাড়টার কি অবস্থা! কেউ একটু ঝোপঝাড়গুলো পরিষ্কার করে না, একদম জঙ্গল হয়ে গেছে। কিরে পিন্টু, তুই এখানে বসে কি করছিস? মাছ ধরবি না কি রে? আজকে আমার মেয়ে আর মেয়ের জামাই আসবে, তুই আমাকে আজকে একটু কিছু কাজ করে দিতে পারবি? আর তুই তো এখানে বসেই আছিস। হ্যাঁ দিদি, তা আমার এখন কোনো কাজ নাই তো, তাই একটু বসে আছি। বলো, তোমার কি কোনো কাজ করতে হবে? এক কাজ কর, ওই নারকেল গাছ থেকে নারকেলগুলো প্রথমে পেরে দে দেখি। আরে তোকে বললাম না আমার মেয়ে জামাই আসবে, আরে ওদের জন্য পিঠে বানাবো। ঘরে নারকেল যা ছিল সব প্রায় শেষ হয়ে গেছে। তারপর তুই বড় দেখে একটা রুই মাছ ধরে দেবি পুকুর থেকে, কেমন? ঠিক আছে দিদি, আমি তাহলে নারকেল গাছে উঠে নারকেল পেড়ে দিচ্ছি। তুমি নিচ থেকে আমাকে দেখিয়ে দাও কোন নারকেলগুলো পাড়তে হবে। হ্যাঁ ঠিক আছে, তোকে আমি দেখিয়ে দিচ্ছি। তুই আগে নারকেলগুলো পেরে দে দেখি, তারপর না হয় পুকুর থেকে তুই মাছ ধরিস, কেমন? দেখ জালটা ওই পাশেই রাখা আছে, তুই বরং ওটা দিয়েই মাছ ধরিস। শ্বশুর বাড়িতে আসলে কতই না ভালো লাগে। এখানে গ্রামটা কত সুন্দর, চারপাশটায় কত গাছগাছালি আর পুকুর, দেখলেই তো অনেক ভালো লাগে। কিন্তু এত কাজের চাপ থাকে, তাই শ্বশুর বাড়িতে ইচ্ছা থাকলেও ঘন ঘন আসতে পারি না। এখন এত কথা না বলে চুপ করে একটু বসো না। ওই তো বাবা মা কেমন দাঁড়িয়ে আছে। হ্যাঁ বাবা, নমস্কার। কেমন আছেন আপনি? অনেক দিন পর আসলাম। সব কিছু ঠিকঠাক আছে তো? খবর পাঠিয়ে আমাদের নিমন্ত্রণ করলেন শীতের পিঠে পুলি খাওয়াবেন বলে। তা তোমরা কেমন আছো? তোমার শাশুড়ি মা তো বায়না ধরেছে কতদিন তোমরা আসো না, তাই এবার তোমাদের শীতে পিঠে পুলি খাওয়ানোর জন্য অনেক করে ধরলো। হ্যাঁ বাবা, আমরা ভালো আছি। আর তোমরা সবাই কেমন আছো?
মা, তুমি কেমন শুকিয়ে গেছো? ঠিক মতো কি কোনো খাবার দাবার খাচ্ছ না নাকি? তুমি নিজের যত্ন একটুও নাও না মা। ইস, কি একটা অবস্থা করেছো তোমার চেহারা। আর বাবা, তোমারও তো সেই একই অবস্থা মায়ের মতো। এই বয়সে তোমরা একজন আর একজনকে তো দেখে রাখবে, যত্ন করবে, বুঝতে পেরেছো? না রে মা, আমি ভালো আছি। তুই অনেক দিন পর আমাদের দেখছিস, তো তাই তোর মনে হচ্ছে এমনটা। আর একটু যদি শুকিয়ে থাকি তাতেও সমস্যা নেই। আসলে আমি আগের মতোই সুস্থ আছি, ঠিকঠাক মতোই খাওয়া দাওয়া করি, নিজের শরীরের যত্নও নিই। আর তোর মাও অনেক যত্ন নেয় রে, আমার দেখাশোনাও করে। এখন চল, তোরা ঘরে চল তো। হ্যাঁ যাবে বাবা, চলো ঘরে চলো। আমরা ঘরে গিয়ে বরং কথা বলি। উনুনে এখনো রান্না বান্না কিছু চড়াতে পারিনি। আরে দিদি, তরকারি কাটছো নাকি? এই যে ধরো, একটা বড় দেখে রুই মাছ এনেছি, আর গাছে নারকেল যা ছিল সব পেড়ে দিয়েছি। এই ধরো। এখানেই রাখ তুই। ভালোই হয়েছে, আজ একটা বড় রুই মাছ পাওয়া গেল। আর নারকেলগুলো তো বেশ বড় বড়, বেশ ভালো দেখতে হয়েছে রে। এবার ভালো করে পিঠে বানাবো। আর শোন, তুই কিন্তু বিকেলে চলে আসবি পিঠে খেতে, ঠিক আছে? হ্যাঁ দিদি, আমি আসবো না মানে? সবার আগেই দেখবে চলে এসেছি। হ্যাঁ গো জামাই, এবার বলো, তোমরা সবাই কেমন আছো? তুমি তো একটু স্বার্থপর হয়ে গেছো আগের থেকে। এই বাড়িতে যে দুজন মানুষ তোমাদের জন্য অপেক্ষায় থাকে সারা বছর, তাদের কথা কি তোমাদের একটুও মনে পড়ে না? আচ্ছা বাদ দাও, বলো তো এবার আমার মেয়ে তোমার বাবা মাকে কেমন সব যত্নার্থী করে? সব কিছু ঠিকমতো সামলে নিতে পারে তো নাকি? মা, আমরা ভালো আছি। আপনার মেয়ে আমাদের অনেক যত্ন নেয়। আর জানেন তো মা, সব কাজকর্ম সেরে কয়েকদিনের জন্য যে আপনাদের বাড়িতে বেড়াতে আসবো, সেটা সব সময় সম্ভব হয় না। আর আপনি কিন্তু অনেক শুকিয়ে গেছেন। বাড়ির সব কাজকর্ম একা একা করেন, সব কিছুর প্রতি এত খেয়াল রাখতে হয় আপনার, তাই বোধ হয় এত ক্লান্তির ছাপ। মা, আমরা তো সবাই এসে গেছি। তোমাকে এই কটা দিন আর কাজ করতে হবে না। তুমি অনেক কষ্ট করেছো। এখন যে কটা দিন আমরা আছি, আমিই সব কাজ করে দেবো। তোমাকে আর কোনো কাজ করতে হবে না। তুমি একটু বিশ্রাম নাও। হ্যাঁ হয়েছে, আর আমার দেখাশোনা করতে হবে না। তোরা এসেছিস, তোদের দেখেই আমার অনেক ভালো লাগছে। কতদিন যে পর তোদেরকে দেখলাম। তোরা এবার অনেক দিন থেকে যাবি কিন্তু। দেখা যাক। আর আমি সবই করে নিতে পারবো, তোকে এত কষ্ট করতে হবে না। তুই আমার পাশে থাক, তাহলেই হবে। হ্যাঁ গো, তুমি একটু বাজার যাও না গো। বাজার থেকে গিয়ে একটা বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে এসো তো। আর সাথে করে জামাইকেও নিয়ে যাও। তোমরা দুজনে গিয়ে ভালো করে দেখে শুনে বাজার করে নিয়ে এসো। তা তো কিছু আগেই আমি বাজার করে নিয়ে আসলাম। তুমি পিঠে বানাবে বলে পিঠে বানানোর জন্য কত উপকরণ খুঁজে খুঁজে কিনলাম জানো। সব থেকে ভালো খাঁটি খেজুরের রসের গুড়, চালের গুঁড়ো, সবই তো পেয়েছো। বাজারতে গেলে তা ইলিশ মাছটা আনলে না কেন? বারবার করে যে তোমাকে বলে দিলাম, আজ বুঝি তোমার মনে ছিল না? ঠিক আছে ঠিক আছে, কাল গিয়ে বরং বাজার থেকে বড় ইলিশটা নিয়ে আসবে কিনে, ঠিক আছে? আজকে পুকুর থেকে একটা বড় রুই মাছ পেয়েছি, ওটা দিয়েই আজকে রান্না সব সেরে নেবো। হ্যাঁ ঠিক আছে গিন্নি, আজকের দিনটা তুমি পার করে নাও। আমি কাল বাজারে গিয়ে আজকে যা যা আনতে পারিনি সব নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওদের জন্য এবার খাবার দাবার এবার ব্যবস্থা করি গিয়ে। কাটাকুটি তো সব শেষ, এবার রান্নাটা গিয়ে সেরে নিচ্ছি খুব তাড়াতাড়ি। আজকে বিকেলেই পিঠে তৈরি করব। আচ্ছা ঠিক আছে, তোমরা এবার গিয়ে সবাই স্নান করে নাও তো। আরে গিন্নি, এটা তুমি কি করলে? আমরা তিনজন স্নান করতে গেলাম, আর এই ফাঁকে তুমি রান্না বান্না শেষ করে ফেলেছো। আবার অল্প করে পিঠেও বানিয়ে দিয়েছো দেখছি। হ্যাঁ গো, এই পিঠেগুলো বানাতে বেশি সময় লাগে না, তাই একটু অল্প করেই করলাম। আর বাকি সব পিঠে তো বিকেলে করব। এখন নাও, সবাই একটু খেয়ে নাও তো। আজকে তো খাবারগুলো অনেক মজার হয়েছে। আগে আমি একটা পিঠে খেয়ে দেখি, এরপর ভাত খাবো।
না না বাবাজি, তুমি আগে খাবার খেয়ে নাও, খাবার শেষে পিঠে খেতে পারবে। এই নাও, তোমার পাতে ভাত দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বাবাকে আগে দিন। আর এই যে বাবাকে বড় রুই মাছের মাথাটা দেবেন, বাবা বড় মাছের মাথা অনেক পছন্দ করেন। কি বলো তুমি? তুমি তো মাছের মাথা খুবই পছন্দ করো, আর এইসব তো তোমার জন্যই মা রান্না করেছে। আর এই মাছের মাথাটা তুমিই খেও। না না থাক, আমি জামাই মানুষ, সব সময় কি আর বাবাকে রেখে মাছের মাথাটা খেতে পারি? বাবার সামনে তো আমি একদমই খেতে পারি না। তুমি বরং বাবাকেই দিয়ে দাও। না, তা লাগবে না, তোমার শ্বশুর তো বাড়িতে সব সময় খায়, তুমি এসেছো বেড়াতে, আর আমাদের একমাত্র জামাই বলে কথা, তোমাকেই এই মাছের মাথাটা খেতে হবে। কিন্তু আমি মাছের মাথাটা তোমার পাতে দিয়ে দিচ্ছি, চুপ করে খেয়ে নাও তো। শোনো বাবা, আর লজ্জা পেতে হবে না, তুমি রুই মাছের মাথাটাই নিয়ে নাও। আর আমি যখন তোমার মতো বয়সে ছিলাম, তখন আমিও আমার শ্বশুর বাড়িতে এমন অনেক বড় বড় মাছের মাথা খেয়েছি। এখন তোমার বয়স, তোমরা এখন পেট ভরে খাবে, বুঝতে পেরেছ? আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে দিন। আজকে তুমি রুই মাছের মাথাটা খাও, কাল কিন্তু ইলিশ মাছের মাথাটা, ওটা কিন্তু তুমি খাবে বাবা। হ্যাঁ, তুমি পারোও বটে, সবার সাথে রসিকতা করতে করতে নিজের জামাইকেও একটু নিস্তার দিলে না।